হাই গাইস, গুড মর্নিং। আজকে আমরা দেওঘর থেকে বেরিয়ে যাব, চেক আউট করাবো। তো এখন আগে আমরা ব্রেকফাস্টটাকে করে নিই, তারপরে এসে জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আমি আমার মোজা হারিয়ে ফেলেছি, আমার একটা ছোটো ক্লিপ হারিয়ে ফেলেছি। দেওঘর আমার থেকে জিনিসপত্র নিয়ে নিল। তো এখন যাবো খেতে। আমরা ছিলাম হোটেল সুখ সাগর ইনে। তো এই হোটেলটা কিন্তু আমরা অনলাইনে আগে থেকে সার্চ করে নিয়েছিলাম। তো গুগলে করে দেখেছিলাম যে একদম সস্তার মধ্যে, আমরা তো 2-3 দিন স্টে করার জন্য এসেছিলাম, তো সেই জন্য একটু কম প্রাইসের মধ্যে দেখার চেষ্টা করেছিলাম। তো এই হোটেলটা আমরা পেয়েছিলাম 800 থেকে 900 টাকার মধ্যেই আমরা পেয়ে গেছিলাম। আর বৈদ্যনাথ মন্দিরের একদম পাশে। আর রুমগুলো নিয়ে কোনো কথা হবে না, আমি রুমের ভিডিও করতে ভুলে গেছি। যেই হোটেলের বাইরেটা দেখে তোমরা বুঝতে পারছো যে এত সুন্দর আছে। এটা হচ্ছে হোটেলের মালিক। গণেশ মার্কেটের সামনে আছে। আচ্ছা, দেওঘরের গণেশ মার্কেটের সামনে। আপনার আগে ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ, দুটোই ফোন নম্বর আমার আছে, ডাইরেক্ট আমার সঙ্গে কথা হবে। আপনার নাম্বারটা একটু বলে দিন। 9431132515 হোয়াটসঅ্যাপ নম্বর আছে। আর 9934578778 দুটোই নম্বর আমার আছে। থ্যাংক ইউ। আপনার নামটা? দিলীপ কুমার নেওয়ার। ঠিক আছে। তো আপনারা এই নাম্বারে কল করে কিন্তু হোটেল বুক করে নিতে পারেন। এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে তোমরা রুম পেয়ে যাবে। এখানে সিঁড়িও আছে, আবার কিন্তু লিফটও আছে। আর বৈদ্যনাথ মন্দির থেকে কিন্তু মাত্র 2 মিনিট পায়ে হেঁটে লাগবে সময়, তাই তো? এখন আমরা চেক আউট করব। তো এখন রয়েছেন আমাদের হোটেলের ম্যানেজার। আপনার নাম? আচ্ছা, এখানে আমাদের মতো এরকম রাইডার্সরা আসে? হ্যাঁ, আসে। এই তো 2-3 দিন হলো এসেছি ওখান থেকে। যখন সকালবেলা ওই মালিকটা থাকেন, তারপর তখন থেকে পুরো চলতে থাকে। যদি হোটেলের মালিক যদি অ্যাবসেন্ট থাকে বা উনি হয়তো বাড়িতে আছেন বা অসুস্থ আছেন, তাহলে আপনাকে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে হোটেল বুকিং করানোর জন্য। আপনার নাম্বারটা একটু শেয়ার করুন। 9810672337। আর আপনার নাম? ও, আপনি তো সবসময়ই বললেন। আচ্ছা, থ্যাংক ইউ। দেওঘর থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন ওয়াটারফলসের সন্ধানে। দমকল ওয়াটারফলস। তো সেখান দিয়ে যাওয়ার সময় আমরা প্রচণ্ড ঘুরে ঘুরে গেছিলাম। এটা ছিল একটা ভ্যালি, খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা স্ক্রিনে যেরকম দেখছো, তাহলে ভাবো সামনে থেকে আমরা কতটা বেশি এনজয় করেছিলাম। আর এখানেও কিন্তু মাঝে মাঝে কিন্তু তোমরা লক্ষ্য করে থাকতে পারো যে ও মাঝে মাঝে এই গাড়ির ইঞ্জিন অফ করে দিচ্ছে। ভ্যালির ওই ঢাল থেকে জাস্ট এমনি গাড়ি চলছে, আবার ওরকম করছিল। জঙ্গলের মধ্যে দিয়ে না, পুরোটাই পৌঁছে যাবো। উঠবো না। দেখো গাইস, আমরা এমন একটা জায়গায় এসেছি, এখন সবে বাজে দুপুর 1:30। আর এই ঘন জঙ্গল এরিয়াতে কোনো সূর্যের আলোর ইয়েই নেই, বালাই নেই। দেখো পুরো সব বন তুলছি। সো
গাইস, আমরা এখন রয়েছি দামাকল ওয়াটারফলসের সামনে। আমরা এখন উঁচুতে রয়েছি, ওইখানে যাব। চলো তোমাদের সাথে দেখাই, শেয়ার করি। কালকে আমার যেহেতু ফার্স্ট টাইম ট্রেকিং ছিল, আর প্রথম দিন গড়পঞ্চকোট, তারপরে তপোবন আর ত্রিকুট দুটো একসাথে ট্রেকিং করার জন্য মানে পায়ে কালকেই মোচ খেয়েছিলাম। এবার সকালবেলা উঠে গা হাত পা এত ব্যথা, এই ওয়াটারফলসে নামতে নামতেই আমার একবার মোচ খেয়ে নিয়েছি, যার জন্য আমি আর যেতেই পারলাম না। এই নিচে আমি ওর জন্য ওয়েট করছি। কপালটা সত্যিই খারাপ, দেখতে পেলাম না এত উঁচু ওয়াটারফলস। রিগ্রেট হচ্ছে এখন, বিশাল রকম রিগ্রেট হচ্ছে। গাছের পাতাকে ভয় পেয়েছি, তো আসুক, ওর জন্য ওয়েট করি। भैया दमाकौल झरना ये है ना? दमाकौल झरना यही है ना? এটা হচ্ছে দামাকল ওয়াটারফলসের নিচের দিকে, চারিদিকে দেখতে পাচ্ছ জঙ্গল, পাহাড়। আমি নিচের এখানে দাঁড়িয়ে আছি, ও গেছে ওয়াটারফলটার ক্লিপটা নিতে, কারণ আমার পায়ে এত বাজেভাবে মোচ লেগেছে। দামাকল ওয়াটারফল থেকে বেরোনোর পরে পড়ে গেছিলাম আমরা একটা মহা বিপদে, কারণ বলতেই পারো যে এক ধরনের বিপদই। কারণ দুজনের ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। আমার ফোনের চার্জ যখন শেষ হয়ে গেছে তখন ওর ফোনের চার্জ থেকে ওর ফোন থেকে ম্যাপ দেখে দেখে যাই, আর এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই যেখানে না আছে মোবাইলে কোনো নেটওয়ার্ক, চারিদিকে অন্ধকার নেমে আসছে, এদিকে রাস্তা বেরোচ্ছে না, সোজা চলেই যাচ্ছি আমরা। জায়গাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন স্বর্গে চলে এসেছিলাম। কিন্তু এতটা টেনশান হচ্ছিল যে, কারণ এখানকার আদিবাসীগুলো, এখানে ইলেকট্রিসিটি বলে কিচ্ছু নেই, আর এদের ভাষা তো বোঝাই যাচ্ছে না। চারিদিকে শুধু ঘন জঙ্গল আর অন্ধকার নেমে আসছে। লাস্টে গিয়ে আমরা ইউপি বিহারের বর্ডারে যাই, ওখান থেকে ঘুরে ঘুরে আবার তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিই। এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে, মানে আমাদের দুজনের কাছে স্পেশালি খুবই ভয়ঙ্করও ছিল এবং মজাদারও ছিল। মজাও পাচ্ছিলাম কারণ আমরা ফিকি মারতে মারতে যাচ্ছিলাম যে কিছু একটা অ্যাডভেঞ্চার করব, কিন্তু ভয়ও হচ্ছিলো যে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, ফোনের চার্জ নেই, কাউকে কন্ট্যাক্টও করতে পারবো না, বা নেট দেখে যে গুগল ম্যাপটা দেখবো সেটাও করতে পারছিলাম না। দেওঘর থেকে বেরিয়েছিলাম সকাল 8:30, এখন বাজে রাত 9:45, মানে 9টা বাজে 10 মিনিট বাকি আছে, তোমরা দেখতেই পারো এটা। এনিওয়েজ, এখন আমরা তারাপীঠে আসলাম, এসে আগে খেলাম, স্নানও করিনি, এখন আমি স্নান করব। সকাল থেকে প্রচুর মানে সকাল খাটুনি হয়ে গেছে, জাস্ট মানে সকালবেলা বেরোলাম, ওখান থেকে একটা ওয়াটারফল দেখলাম, পুরোটাই রাইডিংয়ের ওপর ছিল। আজকে আমি নিতে পারিনি, একটু কষ্ট হয়ে গেছে।
কথা ছিল, মানে ঠিক হয়েছিল যে তারাপীঠে আজকে রাতে থাকবো, থেকে পরের দিন সকালে যাবো, কিন্তু এত ধকল গেছে নেই। পুরো 13 ঘন্টার জার্নি, 12 থেকে 13 ঘন্টার জার্নি, পুরোটাই ছিলাম স্কুটির ওপরে। মাঝখানে একটু একটু করে রেস্ট নিচ্ছিলাম, ওইটুকু রেস্টে তো হবে না। তো যাই হোক, এখন আমরা এখানেই থাকবো কালী পুজোর দিন, মানে 2 তারিখ কালী পুজো করছে। তো ওই দিনটা আমরা বাড়ি এখান থেকে বেরোচ্ছি, কালকে এখানে স্টে করে নিচ্ছি।